বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, গরিব বাবা, মিসকিন বাবা, আলু বাবা, পুটল বাবা, মুলো বাবা, ওয়েব বাবা, এ আছে না নাই? এগুলো থেকে ট্রেনিং দেয় বাংলাদেশের প্রধান ভণ্ড মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। এ কথা বল না কে? আমার তো মনে বলে নামে লাগে থেকে মৌলানার মুফতিয়াকে কাটে দেওয়া দরকার। আর জিকির কি? আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে, আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে, তুমি আইলা না গো মুর্শিদ, আইলা না গো রিজভী বাবা, আমার ভাঙা ভবরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে। মদিনার গোলামি আমায় দেই জালালি মোরে, মদিনার গোলামি আমায় দেইও মাশাআল্লাহ। এ আছে না নাই? যারা জিকির করে বাবার নামে, কেল্লা বাবা, ফতে বাবা, গরিব বাবা, মিসকিন বাবা, চিৎকার করে বলেন জিকির হবে কার নামে? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে সাথে চারটা শব্দ ছাড়া জিকির করা জায়েজ নাই। সহি শব্দে চারটা জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা শব্দ ছাড়া যেই বক্তাগুলো জিকির করে এরা সুন্নতি জিকির করে না, এরাই বলে ভণ্ডদের দ্বারা। এরকম ভণ্ড আছে না নাই? আর ওই গিয়াসউদ্দিন তাহেরি আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেয়, শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে কাফের বলে ফতোয়া দেয়, অথচ নিজেই গান গাইতে যায় কাফের হয়ে যায়। গত 4 বছর আগে গান গিয়েছিল, আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেল গায়েব হয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? আর রাসূলের ধন খাজাই পাইয়ে শুয়ে আছে আজমিরেতে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে। এ নাউজুবিল্লাহ কোন কত মারাত্মক কথা দেখেন। বলতিস আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে, মানে আল্লাহর যত সম্পদ ছিল নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেল। আল্লাহ নাই, আল্লাহর ক্ষমতা নাই, রাসূলের ক্ষমতা নাই, ক্ষমতা খাজা বাবার। যার যা লাগে খাজা বাবার কাছে যাও, এমন কথা বললে কি ইমান থাকে? জোরে কোন ইমান থাকে? আমার তো মনে পড়ে বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হতো, কোরআন হাদিসের আইন থাকতো, এই শিরকি গান গাওয়ার কারণে ওই ভণ্ড তাহেরিকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো। এ বলে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ কাছে গায়েব হইয়া। আমি বলছি না, শয়তানের ধন তাহেরিকে দিয়ে শয়তান কাছে গায়েব হইয়া। কি বলবো আমি? একটু বলবো না? রাগ করতেছে? কতক্ষণ বলবো? শয়তানের ধন তাহেরি রে দিয়া গেলেন শয়তান গায়েব হইয়া, শয়তানের ধন তাহেরি পাইয়া ঘুরতে আসে না ফিরে, কেউ ফেরে না ঈমান নিয়ে ভণ্ড তাহেরির মাহফিল থেকে। আরো জোরে কর। এই সমস্ত আলেমদের বক্তাদের ওয়াজে গেলে মানুষ ঈমান থাকতে বেশি হবে, এদের মাহফিলে গেলে আরো ঈমান মানুষ হারা হয়ে যাবে। তবে ধরা পড়েছে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, ধরা খাইছে তাহেরি। মুফতি আলী হাসান ওসামা তাকে চ্যালেঞ্জ করেছে 48 ঘন্টা, অনলাইন অফলাইন কোথায় পারবা আসো, তোমার সঙ্গে চ্যালেঞ্জ করব। মুফতি তারপরে তাহেরির কোনো খবর নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে বোঝা যায় শক্তের ভক্ত নরমের জম। কথা বল না কে? শাইখ আহমদুল্লাহ কথা বলে না, চুপ থাকে দেখে তার বিরুদ্ধে লেগেছে। তাহেরির বিরুদ্ধে ফতোয়া দিয়েছে আলাউদ্দিন জিয়াদি। ও বলেছে তাহেরি হলো বাউল বক্তা, এই তাহেরির পেছনে নামাজ হলে, নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহু আকবার বল। এটা আমাদের ফতোয়া না, আলাউদ্দিন জিয়াদি ওরই জাত ভাই, ওরই ভারনার ভাই, আটরশি দরবারের যিনি একটা আলেম, সে ফতোয়া দিল তার বিরুদ্ধে। আজকে আমরা শাইখ আহমদুল্লাহর পক্ষে কথা বললে তাহেরির ভক্তরা বলে আমরা শাইখের দালাল। আমরা বলতে চাই, ও তাহেরি ভাই, আলাউদ্দিন জিয়াদি কার দালালি করতেছে একটু প্রকাশ করো জাতির সামনে। ও বলতেছে তাহেরি হলো বাউল বক্তা, তার কারণ তাহেরির ভেতরে আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নাই। এই কথা বল না। ওই তাহেরি মাইক পাইলেই নাচানাচি, মাইক পাইলেই লাফালাফি। ওই তাহেরির গান বিয়ের বাড়িতে চলে, মমতাজের গানও বিয়ের বাড়িতে চলে। তাহেরির গান হিন্দুদের পুজোয় চলে, মমতাজের গানও পুজোর মধ্যে চলে। তার মানে বোঝা গেল মমতাজ আর তাহেরির মধ্যে কোনো পার্থক্য নেই। ওরা হলো জাত ভাই বোন, মানে কোম্পানি একই, শুধু মডেল আলাদা। কথা কম। মানুষ কত জাহিল হতে পারে। আমার দিকে তাকান, গত 2 দিন আগে দেখলাম গিয়াসউদ্দিন তাহেরি লিচুর গাছে চড়েছে, এক বাদা লিচু
এই দৃশ্য আমি শায়েখ আহমদুল্লাহকে হাদিয়ে দেব, মুফতি আমির হামজাকে হাদিয়ে দেব, তারা যদি আমার কাছে ক্ষমা চায়। আরে ভাই, এই সমস্ত বক্তাদেরকে দেখে বোঝার বুদ্ধি নাই, এরা বক্তা নাকি টিকটক আর পার্থক্য বোঝা যায় না। এই যুবকেরা কথা বলো। আর যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন, এরা লেডিস না জন্ডিস বোঝার কোনো বুদ্ধি নাই। এই জন্য বলতে চাই, আর দয়া করে ফতুয়াবাজি করো না। শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে এক ভণ্ড হুজুর গান গেয়েছিল, ও শায়েখ আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না, কি ভুল করেছো তুমি বলো না। সিনেমার গান নকল করে গাইলো গান। গতকালকে লাইভে সেই ভণ্ড বক্তা বলতেছে আমি খুবই বিপদে পড়েছি, আমাকে একটু হেল্প করেন, আমাকে সাহায্য করেন, এলাকার মানুষ আমাকে দেখতে পারতেছে না, যেখানে যাই অপমানিত হচ্ছি। আমরা বলি এ ভণ্ড বক্তা, দুনিয়াতে শুধু অপমানিত নয়, তুমি মরিয়া দেখো ফেরেশতারা তোমাদের জন্য লাঠি আর বাটান নিয়ে রেডি আছে। তার কারণ কি? তুমি সব হক্কানি আলেমের বিরুদ্ধে কথা বলেছো। ও বলতিস আমার গোপন ভিডিও ভাইরাল করে দিতে পারে। আমাদের এলাকায় একটা কথা আছে, চোরের মন, চোরের মন। কে রে, তোর গোপনে কি এমন ভিডিও আছে তোর এত ভয় লাগে কে? আমার তো মনে চাচ্ছে একে গণধোলাই দিয়ে রিমান্ডে নিয়ে বের করা দরকার, এর জীবনে কত ভণ্ডামি আছে। সুতরাং আমরা বলতে চাই, আলেমদেরকে বলবো আর দলাদলি করবেন না, আমাদের পিঠ দেওয়ালের সঙ্গে ঠেকে গেছে। এই বাংলাদেশে আলেমরা যদি আমরা এক হতে না পারি, এ মুসলমান